যে কোনো মূল্যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এই দেশের যে স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, এক ধরনের রাজতন্ত্র আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেই কালচারে আমরা আবার আছি। একজন প্রধানমন্ত্রী হয়েছেন, বাই ডিফল্ট তার ছেলে মেয়েরা বাংলাদেশের প্রোটোকলটা পাচ্ছে, মনে হচ্ছে সেই জন্য পরবর্তী প্রধানমন্ত্রী। আমরা তো এখান থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই করেছিলাম, আমাদের এই কালচার থেকে বের হওয়ার জন্যই লড়তেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়ে গেছে। যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছেন, পেট্রো বাংলা, বাংলাদেশ ব্যাংক, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এখন শেষ পর্যন্ত ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয়করণ হয়ে গেছে। মুখে বলে সবার আগে বাংলাদেশ, আর কাজে সবার আগে নিজের দল। অসংখ্য মানুষ আহত হয়েছে, অনেক ভাই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রক্তবিন্দুর কসম করে বলছি, এই জুলাই সনদ এটা এমনি অর্জিত হয় নাই, রক্তের বিনিময়ে এসেছে। রক্ষা করার জন্য হলেও আমরা প্রয়োজনে আরেকবার আমরা রক্ত দিতে প্রস্তুত। আমরা যারা আন্দোলনে নেমেছিলাম, যারা সম্মুখ সারিতে ছিলাম, যারা লড়াই করেছি, আপনারা জানেন যে আন্দোলনে সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল সত্যি, কিন্তু আন্দোলন শুরু করেছিল যারা, বা যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল সেই তরুণ সমাজ, তাদেরকেও আমরা শুনেছিলাম বেয়াদব আখ্যা দিতে। আমরা কিন্তু দেখেছি যতটুকু শামীম ওসমানদের দায় ছিল এই ফ্যাসিস্ট সরকারকে টিকে রাখার জন্য, সুশীল সমাজের দায় তার তো কোনো অংশ কম ছিল না। যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে খুন খারাপি করতো, প্রকাশ্যে চাঁদাবাজি করতো, প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করে রাখতো, তাদের যতটুকু দায় ছিল, যারা পত্রিকায় কলম লিখে এই সরকারের পক্ষে বয়ান করতো, যারা সরকারের মধ্যে ভালো ভালো বিষয় খুঁজে পাইতো, যারা এই সরকারের মধ্যেও অমুকে ভালো অমুকে খারাপ এই ভেদাভেদ এই ভাগাভাগি করে কাউকে কাউকে সাপোর্ট দিত এবং কাউকে কাউকে তারা এক ধরনের সরকারের মধ্যেই দুটা পক্ষ তৈরি করে সেইখানের মধ্যে দিয়ে তারা এই সরকারকে টিকে রাখার জন্য নানা রকম সিস্টেম করতো। আমরা কি তাদেরকেও চিনি। এই জুলাই সনদ যেখানে জনগণের আকাঙ্ক্ষা একরকম ভাবে উপস্থাপিত হয়েছে এবং গণভোটের মধ্যে দিয়ে জনগণ তার পক্ষে রায় দিয়েছে, সুতরাং জনগণের দেয়া রায় জনগণকে সাথে নিয়ে বাস্তবায়ন করার জন্য যত রকম কঠোর কর্মসূচি দেওয়া লাগে আমরা আগামী দিন দিতে চাই। আমরা বিএনপিকে আওয়ামী লীগ মনে করি না, আমরা মনে করি না যে বিএনপি ও আওয়ামী লীগের মতোই স্বৈরাচার। বিএনপি ছিল আমাদের রাজপথের সঙ্গী এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইতে, জুলাই তো তারা আমাদের রাজপথের সঙ্গী ছিলেন। ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের যে বাস্তবতা, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমরা বিএনপি কেও সেই আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করতে দেখতে পাচ্ছি। আমরা সাবধান করে বলে দিতে চাই, যদি আপনারা আওয়ামী লীগের মতো করে দেশ পরিচালনা করতে চান, আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। এবং আমরা মনে করি আওয়ামী লীগের চেয়েও অনেক খারাপ পরিণতি হবে আপনাদের। এই হুঁশিয়ারি দিয়েই বলতে চাই, অবিলম্বে জনগণের রায় মেনে নিন, গণরায় বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং বাংলাদেশের যে আধুনিকায়ন, বাংলাদেশের যে অগ্রগতি সেখানে ভূমিকা রাখুন।